তাপপ্রবাহের সাথে লোডশেডিংয়ে নাকাল মেহেরপুরবাসী। বিপর্যস্ত জনজীবন, সেই সাথে ব্যাহত হচ্ছে সেচ কাজ। কৃষকরা বলছেন বৃষ্টি না হয় ঘন ঘন সেচ দিতে হচ্ছে জমিতে, কিন্তু লোডশেডিংয়ের কারণে তা ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে বলছেন তারা। এদিকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাম্প মালিকরা। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল কয়েকদিন ধরে আবারও তাপপ্রবাহের কবলে মেহেরপুরের মানুষ। এতে তীব্র গরমে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে লোডশেডিংয়েও দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে চাষাবাদ ব্যাহত হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন ধান কাটার পর নতুন করে ফসল আবাদে যাবেন তারা। অনেকে আবার সবজি সহ অন্যান্য আবাদও করছেন। এ কারণে ঘন ঘন সেচের প্রয়োজন, কিন্তু বিপত্তি বাঁধিয়েছে লোডশেডিং। বাধ্য হয়ে অনেকেই ডিজেল চালিত পাম্প থেকে সেচ সুবিধা নিচ্ছেন, তবে এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। মেশিন দিয়ে যদি করতে হয় তাহলে অনেক আমাদের খরচ বাড়িয়ে যাচ্ছে। মেশিনের কাছে তেল কিনে পানি দিতে গেলে 1 বিঘা জমিতে 800 টাকা নিছি। এই জমিতে আমার ক্ষেত হবেই কাটা। এদিকে সেচ পাম্প মালিকরা বলছেন দিনে 8 থেকে 10 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বারবার বিদ্যুৎ যাওয়ার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। প্রয়োজনে নির্দিষ্ট সময়ে লোডশেডিং এর দাবি তাদের। বছরে যে খরা, অতিরিক্ত খরা তাপ, মানে 1 ঘন্টার ভিতরে কচু পুড়ে যাবে, কিন্তু আমার যদি বিদ্যুৎ না থাকে আমি তো দিতে পারছি না। 1 বিঘা জমি অর্ধেক পানি হয়েছে, অর্ধেক হয়নি। এই সময় কারেন্ট চলে গেল, আবার ফের গোড়া থেকে পানি দিতে হয়। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে চাহিদা অনুযায়ী বরাদ্দ রয়েছে, তবে ভোল্টেজ কম হওয়ার কারণে মাঝে মাঝে লোডশেডিং করতে হচ্ছে। আমাদের লাইনটা আসছে, ওখানে ওদের তারের কারেন্ট ক্যাপাসিটি কম, কারেন্টের মান বেশি হলে আমাদের ভোল্টেজটা কমে যাচ্ছে। ওখানে ওই জন্য 10-12 মেগাওয়াট মতো আমাদের বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। এটা আমরা পিজিসিবির সাথে যোগাযোগ করেছি, তারা জুলাই থেকে কাজটা শুরু করবে। মেহেরপুর জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা 110 মেগাওয়াট, তবে পাওয়া যায় 100 মেগাওয়াটের নিচে। মনিরা কাজরি, 71।